সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো সকাল সকাল রান্না বান্না নিয়েই চলে আসলাম। জানোই সকাল সকাল ডিউটি চলে যাই, আর কাজ না করলে তো আর হবে না। রাত্রে তো শোনা অনেকটা অসুবিধা করছিল, ঘুমাচ্ছিল না। কিন্তু এরকম বাচ্চারা এরকমই হয়, রাত্রে ঘুমায় না। তবু কী করবো, আর সকাল সকাল উঠতেই হবে, তো উঠেই চলে আসলাম। তার জন্য একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজগুলো করতে লাগা হচ্ছে। তো রান্না করতে গিয়ে দেখি কি রান্না করব, তো অন্য সবজি কিছুই ছিল না। তো আমার বর বলল যে আলু দিয়ে ডিম বানিয়ে নাও। তো আমি বললাম আলু দিয়ে ডিম, শুধু আলু দিয়ে ডিম খেতে ভালো লাগে না, আলু আলু লাগে, কীরকম লাগে। তো পেঁপে ছিল আমাদের এখানে, পেঁপে দুটো পেরে নিলাম। পেঁপে পেরে নিয়ে তো নিয়ে আসলাম। দেখো ধুয়ে নিলাম, মানে এতটুকু কষ বের হয় না, লগে লগে না ধুলে মানে ভালো লাগে না। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে রেখে গেছি, তো ভাতটাও প্রায় হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দিবে। তো ভাতটা বসিয়ে দিয়ে রুমে এসে দেখি লাইনটাও এসে গেছে। তো লাইন এসে গেছে, আগে মানে লাইনটা ছিল না, তার জন্য আমি স্টিমও বানিয়েছি, নাহলে তো রাইস কুকারেই ভাতটা বসিয়ে দিই। তো ভাবলাম যে লাইন যদি এসে গেছে তো রাইস কুকারে কিছু একটা বসিয়ে দিই, নাহলে তো সময় পাবো না, কারণ 7:30টার আগেই খাওয়া দাওয়া সব বানাতে হয়। তো কী করলাম, রাইস কুকারে ডিমটা বসিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে মানে ডিমটা করতে ভালো হয়, তাড়াতাড়ি মানে ছেড়ে যায়, সিদ্ধটাও মানে তাড়াতাড়ি হয়ে যায়। আমি তার জন্য নুন দিয়ে দিই। তো এদিকে রাইস কুকারে বসে দিলাম, এদিকে আমার প্রায় ভাতটা হয়ে এসেছি। তো ভাতটা দেখো প্রায় হয়ে গেল ভাতটা। তো ভাত হয়ে গেল, এখন আমি কি বসাবো? তো স্টোভটা জ্বলছে, তো ভাবলাম না ডিমের জন্য ঝোলটা তো দেবো, ঝোলের জলটা বসিয়ে দিতে। ওরা দেখো পাপা আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, বাপ তো উঠে পড়েছে, মানে সোনা উঠে যাবে, তার জন্য মানে শুয়ে আছে ওর সাথে, না হলে আর কান্না করতে থাকবে, নিয়ে ঘুরতে হবে বাইরে। তো এতটুক না, বাইরে দেখতেই পারছো ওয়েদারটা এতটুক সুবিধা নয়, ঠান্ডা ঠান্ডা। তো দেখো আমি পেঁপে এসব সবজিগুলো, আলু পেঁপে সব কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো এইসব কেটে, তো সোনাকে নিয়ে ঘুরে ঘুরে বয়সটা দিচ্ছি, তার জন্য শুনতেও একটু অসুবিধা হচ্ছে, তোমাদের মানিয়ে নিও একটু প্লিজ। মানে ও তো থাকে না, তোমরা জানোই, তার জন্য আমি ঘুরে ঘুরেই ভয়েসটা দিচ্ছি। তো এদিকে দেখো জলটা ফুটে উঠেছে, বসিয়ে রেখেছিলাম, এদিকে আমার কিছু রেডিই হয়নি। তো কি করব, জলটা মগের মধ্যে রেখে দিচ্ছি, পরে ঝুলে দিয়ে দিব। তো এদিকে আমি পেঁপেগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি, মানে পেঁপেগুলো এরকম জল দিয়ে সিদ্ধ বসিয়েছি যাতে জলটা শুকিয়ে যায়, মানে পেঁপের জলটা ফেলে দেবো না, ডাইরেক্ট পেঁপেতেই করে দেবো। আর পেঁপের জলটা ফেলে দিলে ভালো লাগে না, ভালো করে ধুয়ে মানে সিদ্ধটা বসিয়ে দিলে তারপরে পেঁপের জলটা এখানে মানে এরকম সিদ্ধ করব যাতে মানে বেশি সিদ্ধও না হয় আর ইসেও না হয়। তো ওইভাবেই দেখো আমি সব করে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা প্রায় হয়ে গেছে, আর ডিমের খোঁচাটা তো দেখছো কীভাবে মানে সেরে গেল। তো এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, ডিম ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো আমার ডিম আলুর ঝোলটা কীভাবে করে, দেখতে থাকো। তো আমাকে এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে বন্ধু পাশে থেকো, আর তোমার পরিবারকে সবাইকে বলো যে আমার পাশে থাকতে। তো আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না, এটা তো ওয়াইটি, তো আমরা সবাই পাশে থাকি, এটাই তো। কারণ এখনকার যুগ, এখনকার যে সিস্টেম ওয়াইটিতে চলছে, মানে সবাই ব্লগার, সবাই ব্লগ করছে, সবাই ওয়াইটিতে জড়িত হয়ে আছে, এমন ভিউয়ার্স নেই। ভিউয়ার্স মানে যারা মানে ওয়াইটির সাথে জড়িত নয়, শুধু মানে দেখে আর কি, ভিডিও দেখে, এমন কেউ নেই। সবাই ভিডিও করছে তারপরে দেখছে। তো সবাই সবার সাথে জড়িয়ে থাকলেই মানে এগিয়ে যাওয়া যাবে, না হলে আর যাওয়া যাবে না। তো সবাই পাশে থাকো, এটাই বলবো। আর সেই বন্ধুকে বলেছিলাম হ্যাঁ অবশ্যই বলবো, কারণ আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো, তার জন্য বলছি। আর সেও মানে সবাই ওকে সাপোর্ট করো। ওর সেটার নাম হলো, হ্যান্ডেলের নাম হলো সঙ্গীতা মজুমদার, আর এমনিতে মানে চ্যানেলটার নাম হলো বৃন্দার খুঁটিনাটি। তো ও হ্যান্ডেলের নাম আলাদা দিয়েছে। তো আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে, ওকে একটু সবাই মানে বন্ধু করে নিও। আর ও অনেক সাপোর্ট করে, আমাকে করে বলে না, সবাইকে করে, তোমরাও সাপোর্ট পাবে। আর ও তোমাদেরকে সাপোর্ট করবে, আর তুমিও ওদেরকে সাপোর্ট করো। বৃন্দার খুঁটিনাটি ব্লগকে বলছি আর কি, তুমিও ওদেরকে সাপোর্ট করো, আর ওরাও তোমাদেরকে সাপোর্ট করবে, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। তো সবাই বন্ধুকে সাপোর্ট করো। বলেছিল আমাকে যে বলো তোমার পরিবারকে, কমেন্ট করে বলেছিল কালকের কমেন্ট বক্সে। আমি তো একদিন পর পর ভিডিও দেখি, তো ওই পরের দিন ভিডিওতে বলেছিল আর কি, আগের দিনে ভিডিওতে বলেছিল। তো যাই না হোক, এইভাবেই তো আমরা এগিয়ে যাব, সবাইকে সাপোর্ট করব, সবাই পাশে থাকবো, না হলে আর কীভাবে এগিয়ে যাব। ওয়াইটিতে এখন যেরকম চলছে আর কি বলবো। আর
মানে মানে এখন ভিউয়ার্স কমে, যে আগে তো মানে একজনের চ্যানেল মানে ব্লগ করতো, মানে এরকম দেখারই লোক ছিল, এখন তো কেউ দেখার নেই, সবাই সবারটা দেখতে হবে, এমনিতে ওয়াচ টাইম বাড়াতে হবে, না হলে আর হবে না, তো এইভাবেই চলতে হবে। তো সবাইকে সাপোর্ট করো, এটাই বলবো। দেখো আমার ডিম আলুর ঝোল হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ওদিকে ডিম আলুর ঝোল হতে হতে এদিকে দেখো মানে সোনাকে খাওয়াতে হবে, তার জন্য মানে ঝোলটা মানে হয়েই নেই, রান্নাটা হয়েই নাই। তো এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। তো দুধটা গরম বসিয়ে দিয়ে এদিকে ওষুধ দিয়ে দিব, ওর পাপা ওকে খাইয়ে দেবে, কারণ সকালের খাওয়াটা না ওর পাপাই ওকে খাইয়ে যায়, কারণ আমি অনেকটা এদিকে টিফিন বানাতে বিজি থাকি, তার জন্য পাপা ওকে সকালের খাওয়াটা খাইয়ে দেয়, ওষুধটাও খাইয়ে দেয়, তারপরে সারাদিন আমি ওকে নিই। তো এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর গরম মশলা একটু দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাটা হলে মানে বেশ ভালো লাগে। কিন্তু আমি এভাবে ডিমের ঝোলটা না পেঁপে দিয়ে বেশ ভালোবাসি, আর খেতেও অনেকটা দারুণ লাগে। জানি না তোমরা কীরকম ভালোবাসো, আমি পেঁপে আলু দিয়ে ডিম দিয়ে মানে ঝোলটা অনেক ভালোবাসি। তো দেখো আমার ডিম আলুর ঝোল হয়ে গেছে, তো অনেকটাই ভালোই হয়ে, দেখতে সুন্দর হয়েছে, তো খেতেও ভালোই হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো খেতেও অনেকটাই ভালো হয়েছে। তা আমার তো ভালো লাগে, জানি না পেঁপে তোমাদের কারণ যারা আলু বেশি পছন্দ করে না তাদের পেঁপে এরকম ভাবে বানালে সত্যিই ভালোই লাগবে খেতে। বলো গুড মর্নিং, বলো সবাইকে, বলো গুড মর্নিং, বলো না গুড মর্নিং। ও এটা আবার কি পাপ্পি, ওইটা পাপ্পি, গুড মর্নিং বলার আগে পাপ্পি, ও পাপ্পি, ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আসলাম, তোমাদের সামনে আসার আজকে সোনাকে নিয়েও আসিনি, আর আমি তো দেখছো কাজ করছি, এমনভাবে আসিনি, খালি ঘুরছি আর কি। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য এখন বানানো হয়েছে, মানে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখন 8টা বেজে গেছে, ও চলে গেছে। আজ তো 7:30 যেতে পারে না, 7:45 হয়ে গেছিলো যেতে যেতে, এখন 8টা বেজে গেছে। তো তো দেখতেই পেলে তাড়াহুড়ো করে কাজকর্ম করে টিফিন দিয়ে দিলাম। তো সাথে থাকো, এখনও অনেক কাজ বাকি পড়ে আছে। একবার বাসি কাজ করে যখন রান্না বান্না হয় তো ঘরের অবস্থা তো আর থাকে না, বিছানাপত্র থেকে ধরে সারা কাজ বাজ পড়ে আছে। এখন সোনাকে ওর পাপা খাইয়ে রেখে গেছে, ওর খাওয়াটা খাইয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে। তো আজকে ওয়েদারটাও এত ঠিক নয়, একটু হালকা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা পড়েছে, স্নানটা সোনাকে আজকে করাবোই নাকি। তো যাই হোক, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেল, বিছানা গোছানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওকে গান চালিয়ে তারপরে বিছানা গোছাচ্ছিলাম। তো ওকে শান্ত করিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, ঘুরিয়ে বাইরের থেকে নিয়ে এসে তো এখানে ঘোরাতে ঘোরাতে চলে গেলো আমার 8 ঘন্টা। তো এখন একটু খেলছি যদি এই ফাঁকে দিয়ে কাজগুলি করে ফেলি, সব কাজ বাজ পড়ে আছে, চলে তো গেল, টিফিন দিয়ে দিলাম। এখন দেখো অন্য কাজ বাজগুলো তো পড়েই আছে, তো এগুলো করে নিই। তো এখন একটু খেলছে, তার জন্য মানে ঘোরার দৌড়ে কাজগুলি করতে হবে, নাহলে উপায় নেই। গান শুনতে অনেক ভালোবাসে, জানি না কি বুঝে, কিন্তু মোবাইলে গান শুনতে না অনেক ভালোবাসে শোনা। তো গান চালিয়ে মানে একটু শুনিয়ে ঘুরতে নিয়ে গেছিলাম, কথা বললাম, গানও শুনলো। তো এখন তো মোবাইলটাতে ভিডিও করছি, তার জন্যে গান বন্ধ, কিন্তু চুপচাপ আছে, এখন চুপচাপ আছে। তো আবার এই কাজ করব, বন্ধ করব, গান শোনাবো, এভাবেই কাজ করব। কাজ বেশি নয়, কিন্তু লেগে যাবে আমার সারাদিন লেগে যাবে কাজ করতে করতে। তো যেটা বলছিলাম আর কি, আগে যেটা বলেছিলাম, সঙ্গীতা মজুমদার, বৃন্দার খুঁটিনাটি ব্লগ, ওকে সাপোর্ট করো। কেন বারে বারে বলছি, মানে আমারও তো একই দশা না, আমিও মানে কারো কাছে থেকে সাপোর্ট পেলে সেটা অনেক মানে ভালো লাগে, কারণ কিভাবে এগোবো মানে বুঝতে পারছি না, আমার মানে মাথায় কাজ করছে না যে ওয়াইটিতে তো এসেছি, কোনো দিন আদৌ সাকসেস হবো কি হবো না, কারণ সবাইকে তো আমি এতটুকু সাপোর্ট করতে পারছি না সময়ের জন্য, কিন্তু সবাই তো আমাকে সাপোর্ট করছে এভাবে, কিন্তু কি হবে ভাবতে পারছি না। তার জন্য মানে কথাটা বলছি, যারা মানে ওয়াইটিতে এখনও সাকসেস হয়নি, যেমন আমাদের মতো মানুষ, আমার মতো মানুষ, তাদের মানে অনেকটাই খারাপ লাগে ওয়াইটিতে এসে, যে
সবাই অনেক কষ্ট করছে, তার জন্যই বলছি আর কি, সবাই কষ্ট করছে আর আমিও তো কষ্ট করে যাচ্ছি শোনার জন্য। যদি একটু সাকসেস হই, জানি না আদৌ কী হবে কি হবে না। তাড়াতাড়ি লাগে আর কি, স্পিডে করতে হয়। তো যখনই যেটা একদিকে ওষুধের সময় হয়ে যায়, তো মানে যখন যেটা মানে সামনে পাওয়া যায় সেটাই নেওয়া হয়। তো এইভাবে নিয়ে নিয়ে মানে সব উল্টা পাল্টা হয়ে যায়। আর সকালে মানে দেখো ওইদিকে সব গুছিয়ে নিলাম। ওই দিনকার যে মানি প্লান্ট গাছটা লাগিয়েছিলাম, দেখো এতটুকু হয়েছে, গ্রো করেছে আর কি। তো এভাবে পাশে থাকো, সাথে থাকো, বারবার কথাটাই বলছি, পাশে থাকো, সাথে থাকো। আর সোনাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ ওইভাবেই ভালোবাসা দিয়ে যাও। জানি অনেকটাই সোনাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্যেই মানে আমিও একটু মানে কমেন্টগুলো দেখে সাহস পাই যে হ্যাঁ ঠিক হবে সোনা, একদিন ঠিক হবে, তোমরা যেভাবে বলো আর কি ঠিক হবে। দেখতে পাচ্ছ মানে পলিথিনের সেটা বেঁধে দিলাম, সেটা হলো দুধের বোতলগুলি ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে আসবো। দেখো কতগুলি বাসন পড়ে আছে, এগুলো সব ধুতে হবে। তো ওইদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি, কারণ সোনা এখন চুপচাপ আছে। এদিকে কাজ করতে করতে ওকে যে কয়বার নিয়ে ঘুরিয়ে আসলাম বাইরে থেকে, তো এত তো দেখাতে পারি না, দেখালে ভিডিওটা এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো ভিডিওটা সবাই একটু। এই সময়ে চলে আসলো পার্সেল, তার জন্য ছুটলাম চাদর গায়ে দিয়েই। মানে তো কাজে বিজি, শরীরের অবস্থা নেই, যেতে হবে রাস্তাতে। সোনার জন্য দিয়েছিলাম অর্ডার, মানে কি বলবো, তো হাতে ধরতে পারে না, তার জন্য দিয়েছিলাম। অনেক খুঁজেছি, খোঁজাখুঁজির পরেও পাইনি, তার জন্য অর্ডার দিয়েছিলাম। এসে পড়েছে। তো আবার স্নান করে তোমাদের সামনে চলে আসলাম। ও দেখো কান্না করছে। না 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 পাপা না। এই যে দেখো তো তোমার জন্য কি আনছি। কি আছে এটা? এটা কি আছে? কি আছে এটা? স্নান করে নিলাম, এত মানে সকালে তো স্নান করি তোমরা জানোই। তারপর আবার মানে এইগুলো কাজগুলি কীরকম করেছি না, আমার দুবার দুবার স্নান করতে, কোনো একবারই করি, কোনোদিন দুবার করি, সব দিন দুবার করি না। তো এখন এটা খুলছি, খুলে তোমাদেরকে দেখাবো কি কি আছে। যদি পেরে যায় ওটা ধরে ধরে, খেলনাগুলি যদি পেরে যায়। ওয়াও, কি দিবা? চকলেট না লাগে, না লাগে। কি বলছে জানো তো? বলছে আমি তোমাকে চকলেট দেবো, মানে বস্তুটা ওর কিছু নিয়ে আসলে মানে আমাদেরকে ধরতে দেয় না। তো কালকে ওর পাপা একটা ডল নিয়ে আসছিল, তো ওটা তো দিবেই না, দিবে না, ছোট বাচ্চা তো এরকমই, যার যারটা তো বুঝেই বলো। তখন দেখতে পেরেছে যে এখন বলছে চকলেট দেবো, চকলেট দেবো। এমনিতে চকলেট আনলে কিন্তু দেবে না। যেরকম দিয়েছিলাম সেরকমই এসেছে ফ্লিপকার্টের থেকে। আমি ভেবেছিলাম এইটা সাইজটা মনে হয় ছোটো হবে, মানে না, ঠিকই এসেছে, একদম সুন্দর জিনিস। এখানে পাওয়া যায় না, বুঝতে পেরেছো, এখানে এসব পাওয়া যায় না। তো দিয়েছি, খুব সুন্দর এসেছে জিনিসগুলো। এখন এগুলো ধরে ধরে যদি ধরাটা যদি শিখে যায়, ধরার জন্য দিয়েছি, যেহেতু ধরতে পারে না। আবার ধরো তো, খুব সুন্দর এসেছে। আমি ভেবেছিলাম কীরকম বা আসবে, খুব সুন্দর এসেছে জিনিসগুলো। পাপা তোমার কত খেলনে জিনিস, 4টে দিয়েছি, 4টে অর্ডার দিয়েছি। দেখো খুব সুন্দর এসেছে। ধরতে পারে না, খালি ধরাটা তো শিখে গেলে তো অনেকটা ইসে হতো, একদম ধরতে পারে না। ধরো আমি এগুলো দিয়ে ধরতে শিখে যাব। হ্যাঁ, তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে যে আমি ধরতে শিখে যাই। হ্যাঁ, ধরো ধরো ধরো। ও বাবা, এই যে এটা সব ধরো। হ্যাঁ, এটা অন্যরকম। হ্যাঁ, এটা সাউন্ডটাই অন্য, আর এটা সাউন্ড অন্য। আন্টিদেরকে একটু ধরিয়ে দেখিয়ে দাও, বলো আমি ধরতে পারি, আমি ধরতে শিখে যাব। তো এটা ঢুকবো নাকি? এটা তো ছোট। এই যে এই যে এই যে এই যে কে পাপা, এই যে ধরো ধরো ধরো। পেরেছে পেরেছে, পেরেছে পেরেছে ধরতে। এটা ধরো এটা ধরো পাপা, আমার পাপা ধরতে শিখে যাবো। তো আমার পাপা সব শিখে যাব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে আছো, দেখছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। কি বলবো, আর ধন্যবাদ দেবো না, ভালোবাসা, অসংখ্য ভালোবাসা। একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।